আমির ফোর্টের দিকে যাচ্ছি। ওয়েলকাম টু ইনবর্ন ট্রাভেলার্স। আমি প্রণজিৎ আর আমি চলে এসেছি আমাদের রাজস্থান ট্যুরের দ্বিতীয় পর্ব নিয়ে। ভিডিওটি প্লিজ শেষ পর্যন্ত দেখুন, আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ये यहाँ का पिंक सिटी एंट्रेंस है। अच्छा, ओल्ड सिटी है, ओल्ड सिटी पूरी पिंक सिटी है। अच्छा, इसी के अंदर पिंक सिटी बाजार वगैरह बने हुए हैं। अच्छा। मतलब जयपुर के अंदर एक न्यू सिटी एक ओल्ड सिटी। हाँ, ये जयपुर के बाहर वाली न्यू सिटी, ये ओल्ड सिटी, ये पिंक सिटी बाजार है। अच्छा, ओल्ड सिटी को पिंक सिटी बोलते हैं। গুড মর্নিং ফ্রম জয়পুর সিটি। আমরা এখন জয়পুর সিটিতে রয়েছি। আমরা এখন ব্রেকফাস্টের জন্য দাঁড়িয়েছি একটা পিছনে বলবো রেস্টুরেন্ট টাইপের। তো খাওয়া দাওয়া করি, তারপর আমরা যাবো এখান থেকে সোজা আমের ফোর্ট। আমের ফোর্টে গিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে। যেমন অপরেশ বললো, আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি। অ্যাকচুয়ালি সকাল নয়, 10টা বাজে প্রায়। এখন যাচ্ছি আমির ফোর্টের দিকে। আজকে 8 তারিখ, 8ই ফেব্রুয়ারি। তো আজকে আমাদের ডে 1 জয়পুর ট্যুরের। কালকেও জয়পুর ট্যুর আছে। আজকে আমির ফোর্ট দেখবো, আরো দুটো ফোর্ট দেখবো। আজকে মেনলি আমাদের রাজস্থানের জয়পুরের ফোর্ট গুলো দেখার আছে, কালকে লোকাল সাইট সিন আছে। তো এক এক করে আমরা ফোর্ট গুলো দেখবো আর আপনাদের সাথেও শেয়ার করবো। তো চলুন এবার ব্রেকফাস্ট করে এগোনো যাক। আমির ফোর্টে ওঠার সময় গাড়ির জ্যামে বসে বসে এনাদের কীর্তিকলাপ দেখছিলাম, আর মনে মনে ভাবছিলাম যদি আমিও এনাদের মতো লাফিয়ে চলে যেতে পারতাম। নিচে অনেকটাই জ্যাম ছিল, তা গাড়ি থেকে ওখানে নেমে পড়েছিলাম। তো এখন আমির ফোর্টের দিকে যাচ্ছি, হেঁটে যাচ্ছি। এখানে আসলে আপনাদের গাইড নিতে হবে। গাইডের বিভিন্ন রকম চার্জ আছে, পার্সন ওয়াইজ গাইডের চার্জ ডিপেন্ড করে। এখানে গাইডের চার্জ ওই 1 থেকে 4 জন লোকের জন্য নেয় 400 টাকা, 5 থেকে 15 জনের জন্য নেয় 600 টাকা, আর 15 জন প্লাস হলে নেয় 1000 টাকা। এই সমস্ত ঐতিহাসিক জায়গায় অবশ্যই গাইড লাগবে। আমির ফোর্ট রাজস্থানের জয়পুর শহর থেকে 11 কিলোমিটার দূরে আমির শহরে অবস্থিত এই ফোর্ট। এই ফোর্টটির নিচে মাওতা লেক এই ফোর্টের সৌন্দর্য আরও বাড়িয়ে তুলেছে। পাহাড়ের শীর্ষে অবস্থিত এই ফোর্ট রাজপুত আর্কিটেকচারের আদর্শ উদাহরণ। তবে এই ফোর্টের বেশ কিছু অংশে মুঘল আর্কিটেকচারকেও অনুসরণ করেছে। 1592 সালে রাজা মান সিং এই ফোর্টটি নির্মাণ করেছিলেন এবং এই ফোর্টটি 2013 সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্গত হয়। চিল্কা টিলা এর ওপরে আম্বিকেশ্বরা মন্দির অবস্থিত। এই আম্বিকেশ্বর নাম থেকে আমের ফোর্টের নামকরণ করা হয়। আম্বিকেশ্বর হলেন দেবাদিদেব মহাদেবের একটি মন্দির। তবে লোকালেরা বলেন দেবী দুর্গার নাম মা আম্বা, সেই থেকে নাকি এই দুর্গের নামকরণ। এই ফোর্টটির 4খানা পার্ট আছে। সেগুলি হলো দিওয়ানে আম, এর মানে হলো যেখানে সাধারণ মানুষ প্রবেশ করতে পারত। দ্বিতীয়ত দিওয়ানে খাস, যেটি হলো প্রাইভেট হল, যেখানে সবাই প্রবেশ করতে পারত না। তৃতীয় হলো শীষ মহল অথবা জয় মন্দির। আর লাস্ট অংশটি হলো সুখ নিবাস। এই অংশের আর্কিটেকচারটাই এই রকম, যেখানে একটা ঠান্ডা ক্লাইমেট তৈরি করা হয়েছে প্রাকৃতিক হাওয়ার মাধ্যমে। এই ফোর্টের আরও একটি ইন্টারেস্টিং পার্ট হলো রাজা মান সিং এর 12টি রানী ছিল, আর এই 12 জন রানীর আলাদা আলাদা ঘর ছিল। তবে একটা কমন রাস্তা ছিল যেটা দিয়ে এই 12টি ঘরে পৌঁছানো যেত। সেই রাস্তাটা একমাত্র রাজা মান সিংই নিজে জানতেন।
এই ফোর্টের মেন এন্ট্রান্সের নাম হলো গণেশ গেট, যেখানে শিলা দেবীর একটি মন্দিরও আছে। যে কোনো ঐতিহাসিক সাইটগুলোর মধ্যেই এক রোমাঞ্চ লুকিয়ে থাকে। এই সব জায়গাগুলোর প্রতিটা পাথর শত শত বছর ধরে ইতিহাসের সাক্ষী। ঠিক এইখানেও মিনা ট্রাইবস থেকে শুরু করে কছওয়াহা, কাকিল দেও, দুলহা রাই, বারগুরজারাস, এছাড়াও ধুন্ধার, আমের, জয়পুর, এই সব কিছুর সাক্ষী এই ফোর্টের প্রতিটা দেওয়াল। এই ফোর্টের আরও একটি অংশ যেটা হলো জয়গড় ফোর্ট, যার ভিডিও এই পর্বেই আছে। ট্যুরিস্টের জন্য এই ফোর্টটি খোলা থাকে সকাল 8টা থেকে বিকেল 5:30 পর্যন্ত, আর প্রবেশ মূল্য হলো 8 বছরের নিচে 75 টাকা আর বাকিদের 100 টাকা করে। এখানে একটি লাইট শো হয় যার টাইমিং হলো সন্ধ্যে 7:30, আর এখানে এসে আপনারা চাইলে হাতি করেও ফোর্টে যেতে পারেন। বেরোনোর সময় এই রাজস্থানী ফোক সংগুলো শুনে একদম শেষ পাতে রসমালাইয়ের মতো। যাই হোক, এবার এখান থেকে আমরা যাব জয়গড় ফোর্ট। জয়গড় ফোর্টটি আরাবল্লী পর্বতমালার চিল্কা টিলা নামক উঁচু স্থানে অবস্থিত। এই ফোর্টটি আমের ফোর্ট আর মাওতা লেকের ঠিক উপরে অবস্থিত। রাজা কাকিল দেব মিনা প্রজাতিদের কাছ থেকে আম্বের দখল করার পরে এই দুর্গটি নির্মাণ শুরু করেছিলেন। তাই এই দুর্গের অপর নাম বিজয় দুর্গ বা ভিক্টি ফোর্ট। পরবর্তীকালে বিভিন্ন শাসকরা, যাদের মধ্যে রাজা জয়সিংহ ছিলেন, ওনারা এই ফোর্টটিকে আরও উন্নত করে তুলেছিলেন। এই দুর্গটি 3 কিলোমিটার লম্বা ও 1 কিলোমিটার চওড়া। এই দুর্গে জয়বান বলে যে কামানটি আছে সেটি এই দুর্গেই তৈরি করা হয়েছিল, এবং ওই সময় এই কামানটি বিশ্বের বৃহত্তম চাকাযুক্ত কামান ছিল। এই জয়গড় ফোর্ট আর আমের ফোর্ট মাটির নিচ দিয়ে সুড়ঙ্গ পথ দ্বারা যুক্ত। আর একটা ইনফরমেশন দিই, এই ফোর্টের টিকিট মূল্য হলো বাচ্চাদের 75 টাকা আর বড়দের 100 টাকা। আর যদি গাড়ি থাকে তাহলে 200 টাকা পার্কিং। যদি ফ্রি পার্কিং জোনে গাড়ি রাখতে চান তাহলে বেশ কিছুটা পথ হেঁটে আসতে হবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এখানে এই ফোর্টের এক কর্মচারী খুব সুন্দরভাবে এই ফোর্টটিকে ব্যাখ্যা করেছেন। তাহলে চলুন ওনার কথা দিয়েই এই ভিডিওটি শেষ করা যাক। তবে দেখা হবে আবার এই রাজস্থান ভ্রমণের পরের পর্বে। जो किला घूम रहे हो आपका वेलकम है। और जो किला देख रहे हो तो 1000 साल पुराना किला है और किले को बनने में लगी थी 700 साल। 700 साल 27 राजा ने मिलकर इसका कार्य पूरा कंप्लीट किए थे। आज दिन की 41 सिटी है, वो अभी जयपुर के अंदर रहती है, सिटी पैलेस में। प्रेजेंट टाइम के अभी लास्ट राजा थे महाराज भवानी सिंह जी, 2011 के अंदर गुजर चुके। उनके जो लड़का नहीं था तो लड़की है, दिया कुमारी नाम उसका। जब डिप्टी सीएम बनी हुई है तो लड़की का लड़का है पद्म नाम से, 27 साल का लड़का है, लंदन में पढ़ाई करता है, पोलो का खिलाड़ी है। यहाँ का राजा वो है, जयपुर में प्रेजेंट रहेगा। तब ये छोटा झंडा इसके ऊपर लगाया जाएगा। ये टीन सेट भी देख रहे हो आप, उस जमाने में लाए गए थे इंग्लैंड से बाई चांस द्वारा सवाई राम सिंह जी 1835 में। पहले अपनी इंडिया में टीम का काम नहीं होता था। ये तोप देख रहे हो आप, ये विश्व की सबसे बड़ी तोप है। तोप का नाम है जयबान। इसका निर्माण सवाई जय सिंह जी ने कराया गया था शासनकाल में 1720 में। इसकी जो नीचे फैक्ट्री है वहाँ से अलग अलग पार्ट ला करके इसको यहाँ संबल किया। ऊपर का जो बैरियर देख रहे हो आप, ये बना अष्ट धातु का। अष्ट धातु का मतलब होता है इसमें सारा मिक्स है, सोना, चांदी, तांबा, पीतल, लोहा का 60 में। सिर्फ नाल की लंबाई 20 फीट की है।
गाड़ी और तो सही बैठे इसका टोटल वजन 250 टन 50 किलो का इसका घोड़ा कुंतर उसमें बारूद चलाने के लिए 100 किलो वाला एक बार। तो उसकी मार्क समस्या पाई गई 22 मील का मतलब होता है यानी जयपुर से 35 किलोमीटर गाँव पड़ता है बाई रोड। टोंक रोड पे चौकी जाने के पास में चापसू गाँव है, वहाँ जाकर के इसका घोड़ा गिरा था। जहाँ घोड़ा गिरा था आज भी उस जगह का नाम प्रसिद्ध है, गोली मार के नाम पे। वहाँ कोई बस्ती बसवी नहीं है, आज भी तालाब बसा हुआ है। कारण क्या था, जब जयपुर बसा हुआ नहीं था तो इसका साउंड इतना तेज था कि आवाज से कितने दीवारें, कितने पशु पक्षी, कितना नुकसान, कितनी महिला, जो चलाने वाला था वो भी ऑन द स्पॉट खत्म हो गया था। उसके बाद फिर दोबारा कभी यूज नहीं। तो बड़े टायर देख रहे हो 9 फीट के हैं, पीछे के टायर 4.5 फीट के हैं, बीच में इसका जैक सिस्टम रेंज कम दूरी करने के लिए 6 आदमी मिलकर इसको घुमाएंगे तो डायरेक्शन चेंज हो सकता है, हर फीट पर नीचे नहीं जा सकती है। तो 2 हाथी आगे के लिए लगेंगे, 2 हाथी पीछे के लिए लगेंगे, 4 हाथी द्वारा इसको घुमाया जाता था। विजयदशमी के दिन इनकी जो सिटी पैलेस से रॉयल फैमिली आती है वो आकर के 10 इनकी पूजा करती है। ये तो